নবদ্বীপে ফেরা অবধি হরিনামের কথা শুনেছি। আমি তো হরিনাম শুনতে চাই। শুনবে তো বটেই, তোমাকে যে শোনাতেই হবে। তোমাকে শোনানো যে আমার বড়ই প্রয়োজন মুরারি। কি শোনাবে? সময় হোক। তা শুনেছিলাম তুমি নাকি কাশীতে প্রকাশানন্দ সরস্বতীর কাছে শঙ্করাচার্যের মায়াবাদ পড়ছিলে। তা তোমাদের মায়াবাদ তো আবার কৃষ্ণ জগৎ এসব মানে টানে না। যা বেঠিক তা মানে কি করে নিমাই? শঙ্করাচার্য ঠিকই বলেছেন, এই জগৎ সংসার মায়া। আমরা এই জগৎ সংসার যা দেখি তার দর্পণে প্রতিফলন মাত্র। এখানে কেবল আমরা দর্পণে প্রতিফলিত জগৎকে দেখি, আর এই জগৎ সত্য নয়। এই জগৎ সত্য নয়? না নিমাই, এই যে তুমি আমি এসব কিছুই সত্য নয়। কৃষ্ণ সত্য নয়। আমি তোমার সঙ্গে তর্ক করব না নিমাই, কারণ তোমার একরোখা তর্কের সঙ্গে আমি এটে উঠতে পারবো না, আর আমি আমার বিশ্বাসকেও পাল্টাতে পারবো না। বেশ, তবে থাকো তুমি তোমার বিশ্বাস নিয়ে। আপাতত যতক্ষণ না খাবার তৈরি হচ্ছে ততক্ষণ তুমি আমার হরিনাম শুনতে থাকো। বুঝতে হবেও না ওরা, সব কি বোঝা যায়? এই জগৎ মায়া নয় গো, এই ধরিত্রী তার অপার লীলাভূমি। এখানে অহর্নিশি তার লীলা খেলা চলছে। না নিমাই, আমি মানছি তোমার হরিনাম সংকীর্তন অপূর্ব। তোমার হরিনাম সংকীর্তনে মনে আবেশ সৃষ্টি করে, কিন্তু তাই বলে এক বিচ্ছিন্ন ঘটনা দিয়ে এতদিনে শঙ্করের মায়াবাদকে এক নিমেষে মিথ্যা প্রমাণ করতে পারো না। আমি মিথ্যা করার কে মুরারি? যা করার তুমিই করবে বলেছি তো। তোমাকে যে সবচেয়ে বড় প্রয়োজন আমার। আপাতত এই বৃষ্টি বাঁচিয়ে তোমাকে দাওয়ায় যেতে হবে তো। কি করে যাবে মুরারি? এমনি গেলে তুমি ভিজে যাবে তো। তাই তো, যাবো কি করে? এই রাতের মুষলধারে বৃষ্টিতে গেলে সান্নিপাতিক অবধারিত। কাউকে যে ডাকবো ছাতি ধরে নিয়ে যাওয়ার জন্য, যে আসবে সেও তো ভিজে যাবে। আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তুমি কি করে পৌঁছে দেবে নিমাই? প্রভু কি করে পৌঁছে দেবে? তোমাকে রক্ষা করা তো আমার কর্তব্য মুরারি। সাধু ব্যক্তির পরিত্রাণই যে আমার কার্য। আমার জীবন মরণ জন্ম জন্মান্তর সব ধন্য হয়ে গেল প্রভু। ভগবান আম গাছের বীজ তৈরি করে চলে গিয়েছে, সেই বীজ ও আমটি রয়ে গেল। মানুষ সেই আম খেয়ে। এই জগৎ মায়া নয় মুরারি। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। আজ থেকে আমি মায়াবাদ ত্যাগ করলাম। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। তুমি আমার সর্বস্ব প্রভু, তুমি আমাকে দীক্ষা দাও প্রভু। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। ওঠো, হরের নাম হরের নাম হরের নাম ওই কেবল। কি হয়েছে নিমাই? ওরা সবাই তোমাকে ভেবেছে শ্রী বিষ্ণুর বাহন গরু। শ্রী বিষ্ণু আর গরুরের মধ্যে সখ্যতা ছিল জানো তো। আবার শ্রী বিষ্ণু গরুরের পিঠে চড়ে ওড়েন। তোমার পিঠে আমাকে চড়াবে নাকি? হ্যাঁ, তোল তুলে দিয়ে একটু হরিনাম করছে, তা করুক না, তা অসুবিধা কি? তোমার সংসার চলতে তো তার জন্য কোনো অসুবিধা হচ্ছে না। আপদে বিপদে আমরা তো পাশাপাশি আছি সবাই।
তাহলে আপনার চিন্তা কি? দিনান্তে নিমাই তো ঘরে ফিরেছে, তো তোমার তো দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওরে আমার রাম বক্তাও তো আমার মতন ভেবে ভেবে সারা হচ্ছে বল। অজ্ঞান করেছে, সে আমাদের সকলে ধর্মের পথ প্রদর্শন করাচ্ছে। ঠিক আছে, কিন্তু তাই বলে নিমাই কেন সন্ন্যাস গ্রহণ? না বই কে বলো কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মুরারি বুদ্ধ, তুমি আমার সর্বদা পার্শ্বচর হয়ে থেকো। হরে রাম আমার জীবনে প্রথম লিখবে তুমি, তার নাম হবে শ্রীকৃষ্ণ চৈতন্য চরিতামৃত। কৃষ্ণ হরে 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 রাম আমি কেঁদে পুতির আলোচনা শেষ হলো, আমি তখন থেকে ডেকে যাচ্ছে, কেউ সাড়া দিচ্ছিস না কেন? ব্যাপারটা কি? আর নিতাই বৌমা, একজন কেষ্টকে নিয়ে আর আরেকজন স্বামীকে নিয়ে দেখো। মুরারি তুমি দেখো আমি কাদেরকে নিয়ে ঘর করি। আমি ঘরে বসে আমার বন্ধু মুরারি গুপ্ত কাশীতে প্রকাশানন্দ সরস্বতীর কাছে শঙ্করাচার্যের মায়াবাদ পড়ছিল এতদিন।